আজকের ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব যে স্কেলস স্কেল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট। তো সেই কনসেপ্ট আমরা আজকে বোঝার চেষ্টা করব। আমরা ছোটবেলা থেকেই ম্যাপ দেখতে খুব অভ্যস্ত। ম্যাপ আসলে কি, সেটা যে কোনো স্টেট, কান্ট্রি বা আমাদের ওয়ার্ল্ড ম্যাপ হোক না কেন, বেসিক্যালি সেটা হচ্ছে আমাদের যে বাউন্ডারি, ল্যান্ডের যে বাউন্ডারি গুলো, সেই বাউন্ডারি গুলোকে একটা ড্রয়িং পেজের মধ্যে ইন্ডিকেট করার উপায়। তো অবভিয়াসলি এটা আমরা বুঝতেই পারছি যে অ্যাকচুয়াল যে লেন্থ অফ দ্য বাউন্ডারি রিয়ালিটি, সেখান থেকে অনেকটা স্কেল ডাউন করে, অনেক ছোট করে ম্যাপেতে আমরা সেখানে দেখাই। যদি সেটা প্রপার মানে ফ্রি হ্যান্ড স্কেচ না হয়, তাহলে নিশ্চয়ই সেখানে আমি ভাবতেই পারি যে সেখানে হয়তো 100 কিলোমিটারকে 1 বা 2 মিলিমিটারের মতো লেন্থে ড্রয়িং এতে দেখানো হয়। তো তাহলে আমরা এই জানা জিনিস থেকে, এই নোন ফ্যাক্ট, যেখানে আমরা বুঝতে পারছি যে একটা ম্যাপকে স্কেল ডাউন করে একটা ড্রয়িং শিটেতে আঁকা হয়, বা আমি ভাবতে পারি যে একটা বিল্ডিং, তার কনস্ট্রাকশনাল যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেই ড্রয়িংটাকে যখন আমাদের উম, একটা ড্রয়িং শিটেতে আঁকা হচ্ছে, তার মানে অবভিয়াসলি সেটা স্কেল ডাউন করে আঁকা হচ্ছে। আবার আমি যদি একটা মাইক্রোস্ট্রাকচারাল ইমেজের কথা ভাবি, সেখানে নিশ্চয়ই সেটা স্কেল আপ করে আঁকা হচ্ছে। তো আমি সেগুলো সবই ডিসকাস করব। আহ, আমি এক এক করে আহ, বিভিন্ন স্কেল সম্পর্কে বলবো এবং আহ, আবারও সেগুলো ডিসকাস করবো। তো স্কেল স্কেল বেসিক্যালি 3 রকমের হতে পারে। যদি আমার অবজেক্টের ডাইমেনশন, যে ড্রয়িং শিটেতে আমি কাজটা করছি, তার ডাইমেনশনের মধ্যে অ্যাকোমোডেট করা যায়, তাহলে সেটাকে আমি ফুল সাইজ স্কেল বা 1:1 স্কেল বলতে পারি। তার মানে এই যে ইজ টু ফ্যাক্টরটা দেওয়া রয়েছে, তো এই ফ্যাক্টরটা বেসিক্যালি ফার্স্ট কম্পোনেন্টটা হচ্ছে ড্রয়িং শিটে, মেজারমেন্টটা হচ্ছে ড্রয়িং শিট ইজ টু ইন রিয়ালিটি। এটার একটা নামও আছে, সেই অ্যাকচুয়াল মেজারমেন্ট। মানে এইভাবে লেখাটা ঠিক না, মানে ড্রয়িং শিট ইজ টু অ্যাকচুয়াল মেজারমেন্ট না, বেসিক্যালি মেজারমেন্ট ইন ড্রয়িং শিট লেখা যায়। মেজারমেন্ট ইন ড্রয়িং শিট ইজ টু অ্যাকচুয়াল। তাহলে ফুল লেন্থ স্কেলেতে কি হলো, যে ফুল লেন্থ স্কেলেতে ওয়ান ইজ, সরি, ফুল লেন্থ স্কেলে তাহলে কি হচ্ছে, 1:1, মানে হচ্ছে ড্রয়িং শিটেতে যে মেজারমেন্ট আর অ্যাকচুয়াল রিয়েলিটিতে যে মেজারমেন্ট, সেগুলো হচ্ছে 1:1 রেশিওতে রয়েছে। এই রেশিওটাকে বলা হয় আরএফ। অনেক বোর্ডেতে আমি জানি, এটা জিওগ্রাফিতে হয়তো পড়ানো হয়। এর ফুল ফর্ম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। তাহলে এই আরএফ 1:1 মানে হচ্ছে সেটা ফুল লেন্থ স্কেল বা ফুল সাইজ স্কেল ইন্ডিকেট করছে। এবার রিডিউসিং স্কেল, আমরা যে ম্যাপ বা আহ, কোনো কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, বা আন্ডার কনস্ট্রাকশন নট নেসেসারিলি, যে কোনো বিল্ডিং এর
ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তার যদি কথা ভাবি, তাহলে দেখতে পাচ্ছি এই রেশিও গুলো 1:220 200 যাই বা হোক, রাইট হ্যান্ড সাইডের ইন রিয়ালিটি তার মেজারমেন্টটা অনেক বেশি। তাকে আমি আহ, একটা কম লেন্থের রেশিওতে মেজারমেন্টে ড্রয়িং শিটেতে এক্সপ্রেস করছি। তার মানে এই লেন্থ স্কেল গুলো বেসিক্যালি, এই আরএফ গুলো বেসিক্যালি রিডিউসিং স্কেলের আরএফ, রাইট? তো এখানে একটা জিনিস আমি অ্যাড অন বলতে চাই, সেটা হলো যে আমি তো 1:300 নিতেই পারতাম। 1:300 কি একটা রিডিউসিং স্কেলের মেজারমেন্ট না? অবশ্যই এটা রিডিউসিং স্কেল, কিন্তু আমাকে, আমি যে কোনো 1:something more than 1 তাহলেই রিডিউসিং স্কেলের আরএফ হয়ে যায় থিওরিটিক্যালি। কিন্তু যে কোনো মেজারমেন্ট নিয়ে আমি একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আঁকতে পারি না, কারণ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইজ বাউন্ড বাই সাম রুলস অ্যান্ড রেগুলেশনস। সেই রুলস অ্যান্ড রেগুলেশনস এর বাইরে আমি কিন্তু যেতে পারি না। তাই আমাকে মানে একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ড গুলোর মধ্যে থেকে জুডিশিয়াসলি আমাকে সিলেক্ট করে নিতে হবে যে কোন রিডিউসিং স্কেলটাতে আমি যদি ছবিটা আঁকি ড্রয়িং শিটে সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো। তার মানে এটাই যে আমাকে এই যে ভ্যালুগুলো প্রেসক্রাইব করা রয়েছে তার মধ্যে থেকেই চুজ করতে হবে। আমি যেমন খুশি তেমন নেব, 1:305 বা 1:510, এইরকম যা খুশি যদি ভ্যালু নিতে চাই, সেটা নট অ্যালাউড অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তো আমাকে এই ভ্যালুগুলো মনে রাখার আলাদা করে খুব বেশি দরকার নেই। আমি ভ্যালুগুলো মনে রাখতে কখনো এনকারেজ করবো না, বাট অ্যাটলিস্ট আমার এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা উচিত যে আমার আহ, এইরকম একটা ফ্যাক্ট আছে, যখন আমার দরকার হবে আমি তখন আমাদের স্ট্যান্ডার্ড ম্যানুয়াল বা বই রেফার করব এবং সেখান থেকে দেখে নেব যে কোন রিডিউসিং স্কেলেতে আমি ছবিটা আঁকলে সব থেকে ভালো সেখানে ফিট হতে পারে। এবার চলে আসি এনলার্জিং স্কেল। এনলার্জিং স্কেল ভ্যালুটা দেখেই আমি বুঝতে পারছি ড্রয়িং শিটে যেটাকে আমি 50 মিলিমিটার বলছি, সেটা ইন রিয়েলিটিতে মেবি 1 মিলিমিটার। তো তার মানে কি, যে আমি 1 মিলিমিটারের একটা লেন্থকে ড্রয়িং শিটে 50 করে দেখাচ্ছি, তার মানে সেটা আহ, অনেক বেশি ম্যাগনিফাইড একটা ইমেজ। তো এইরকম একটা এক্সাম্পল জেনারেলি আমরা সচরাচর দেখে থাকি না। তো এখন আমি একটা সেই রকম এক্সাম্পল দেখাতে চাই। মাইক্রোস্ট্রাকচার, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্ট্রাকচার, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি ইমেজেস। ম্যাগনিফাইড ছবির কথা মাথায় আসলেই আমাদের সায়েন্সের স্টুডেন্টদের মাথায় চলে আসে যে ওকে, মাইক্রোস্কোপিক ইমেজ যেগুলো দেখি সেগুলো অবশ্যই আমাদের ম্যাগনিফাইড ইমেজ, রাইট? সো আমি জানি না এটা কোন অবজেক্টের ইমেজ, তো আমি সেই নিয়ে ডিসকাসও করছি না। যেটাই বা হোক, এটা একটা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিক একটা ইমেজ। সেই ইমেজে আমি কিছু বাউন্ডারি, কিছু অবজেক্ট দেখতে তো পাচ্ছি, এবং এখানেতে আমি তার যে টেস্ট করেছে সেই যে ক্যাপচারিং কন্ডিশন, সেই কন্ডিশন সম্পর্কে কিছু কিছু জিনিস ডিটেলস যেমন রয়েছে, এগুলো নিয়ে আমি ডিসকাশনে যাচ্ছি না। আমার যেটা মেন বলার অবজেক্টিভ সেটা হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটা কি, এই লাইনটা একটা একটা সার্টেন লেন্থের একটা লাইন। মেবি ইন রিয়ালিটি এটা হয়তো দেখা যাবে যে কত 40 মিলিমিটারের মতো,
4 সেন্টিমিটারের কাছাকাছি একটা যদি লাইন হয়েও থাকে, বাট দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 80 মাইক্রন। দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু হাউ মাচ? 80 মাইক্রন। তার মানে কি, যে এখান থেকে এতটা লেন্থের মেজারমেন্টটা এই ড্রয়িং এ, সেটা হয়তো বা এখান থেকে এতটা লেন্থ হতে পারে। এই লেন্থটা যদি 80 মাইক্রন হয়, তার মানে দেখা যাবে হয়তো এই টোটাল যে অবজেক্টটা, একটা যেটা এখানে রয়েছে, এই অবজেক্টটা হয়তো 100 মাইক্রন লেন্থ। কারণ এখান থেকে এতটা 80 মাইক্রন মেবি, তাহলে এই টোটাল মেবি, আমি কোনোটাই এক্সাক্ট মেজারমেন্ট নিয়ে বলছি না, আমি এক্সাম্পল হিসেবে বলছি, তাহলে দেখা যাবে হয়তো এই টোটাল লেন্থটা হয়তো 100 মাইক্রন। তাহলে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করলাম? ইন রিয়েলিটি খালি চোখে কি আমি 100 মাইক্রন দেখতে পাবো? সে তো পাচ্ছি না। কিন্তু আমি এটা ম্যাগনিফাইড করে এই যে একটা লেন্থ স্কেল দিয়েছি যেটা ইজ ইকুয়ালস টু 80 মাইক্রন, এতটা লেন্থ স্কেল যদি 80 মাইক্রন হয়, তাহলে অবভিয়াসলি এতটা লেন্থ স্কেল হচ্ছে 100 মাইক্রন। তাহলে এই যে ইমেজটা, এটা বেসিক্যালি আমাদের কি ইমেজ? না, এটা হচ্ছে আমার এনলার্জিং স্কেলের ইমেজ। তো এখানেও সিমিলারলি আমার কিছু ফ্যাক্টরস রয়েছে, কিছু স্ট্যান্ডার্ডস রয়েছে, সেই স্ট্যান্ডার্ডস থেকেই আমাকে চুজ করতে হবে ইফ ইট ইজ অ্যান ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এখানটা পর্যন্ত যে ডিসকাশন, এই ডিসকাশনটাকে আমি বলতে পারি যে স্কেলের একটা ফান্ডামেন্টাল ডিসকাশন। এরপর আমরা দুটো টাইপের স্কেল নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্লেন স্কেল, আর একটা হচ্ছে ডায়াগোনাল স্কেল। ডায়াগোনাল স্কেল, এই দুটো স্কেল নিয়ে আমরা ডিসকাশন করব। এই ভিডিওটাকে লেনদেন করব না, এখানে এটা শেষ করছি। তারপর আমি আবার একটা প্লেন স্কেল এবং ডায়াগোনাল স্কেলের আরো একটা একটা করে ভিডিও রেকর্ড করব। সো থ্যাংক ইউ।